ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনলাইন ডেস্ক, সাথে আছে আমি জান্নাত আরা। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ দেখায় তাদের বোলিং নৈপুণ্য। পেসার মারুফা আক্তার এবং স্পিনার স্বর্ণা আক্তারের তোপে 38.3 ওভারে মাত্র 129 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জয়ের জন্য মামুলি 130 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে কোনো ভুল করেনি নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটারদের সাবলীল ব্যাটিংয়ে মাত্র 31.1 ওভারে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগার্সরা। এই জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপ মিশনের দারুণ সূচনা করল বাংলাদেশ। 2022 সালের উইমেন্স ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া প্রথম জয়টির ধারা অক্ষুণ্ণ রেখে পরের বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং, চমৎকার ফিল্ডিং এবং অভিষিক্ত রুবাইয়ার হোসেনের 50-তে সহজ জয় তুলে নিয়ে টাইগার্সরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল। কলম্বোর সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 38.3 ওভারে মাত্র 129 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 31.1 ওভারে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের প্রথম ওভারে পেসার মারুফা আক্তার তার চমৎকার সুইংয়ে পরপর 2টি ডেলিভারিতে ওমাইমা সোহেল ও বিধ্বংসী ফর্মে থাকা সিদ্রা আমিনকে বোল্ড করে ম্যাচের সুর বেঁধে দেন। এরপর স্পিনাররা পাকিস্তানকে চেপে ধরেন। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি 3.3 ওভারে 3টি মেইডেন সহ মাত্র 5 রান খরচায় পাকিস্তানের শেষ 3 উইকেট তুলে নেন। এছাড়া নিয়ন্ত্রিত বোলিংয়ে মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদ আক্তার নেন 2টি করে উইকেট। বাংলাদেশের হয়ে বল হাতে নেওয়া 6 জন বোলারই উইকেট পান। পাকিস্তানের হয়ে 30-এর কোটা ছুঁতে পারেননি কেউই। রামিন শামীম 23 রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন। 131 রানের সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বাঁহাতি ওপেনার রুবাইয়া হায়দার। তিনি 77 বলে অপরাজিত 54 রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর মাধ্যমে রুবাইয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক 50 করার কৃতিত্ব অর্জন করেন। এর আগে 2011 সালে একই ম্যাচে এই কীর্তি গড়েছিলেন 2 ওপেনার আয়েশা রহমান ও শারমিন আক্তার। প্রায় 5.5 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সব দিক থেকে এক উজ্জীবিত পারফরমেন্স উপহার দিল, যা বিশ্বকাপের শুরুতেই দলের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিবে।